আরেকটু আরেকটু দাস, ভিতরে তো নামলাম, কিন্তু বলছি কাউকে তো দেখতে পাচ্ছি না, দরজা জানলা সব বন্ধ, কিন্তু কাউকে তো একটা ডাকতে হবে, নাহলে বোন কোথায় আছে জানবো কি করে? এই ওইদিকে একবার যাই, দেখি কোনো জানলা খোলা আছে কিনা। হ্যাঁ, কিরে, দূরে দাঁড়িয়ে আছিস কেন? দূরে দাঁড়িয়ে থাকলে কি শাস্ত্রজ্ঞান হবে না কিরে? আয় আমার কাছে, আয় আয়, ভয় কি? আয়। কিরে, আয়। শয়তানটা চরম অধর্মের কাজ করছে রে, আজকে আমি প্রাণী মেরে ফেলবো। আমার কথা শুন, তুই একটু মাথা ঠান্ডা রাখ, তুই ছাড় আমাকে ঠাকুরদাস, তুই ছাড় আমাকে, আজকে আমি ওকে উচিত শিক্ষা দেবো। মামা শান্ত হ, মাথাটা একটু ঠান্ডা রাখ। কি মাথা ঠান্ডা রাখ? ওই শয়তান চূড়ামণি সে আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওই হাত যদি না আজকে আমি ভেঙে ঘুরিয়ে দিয়েছি ঠাকুরদাস, তো তুই দেখ। এখন রাগ দেখাবার সময় নয়, ঠান্ডা রেখে আসল কাজটা সারতে হবে। আরে হ্যাঁ, বুদ্ধি খেলেছে। কি তারা? এটা তো বেদবাদের ঠান, এটা নিয়ে তুই কি করবি? বলবো আগে যেটা বলছি সেটা কর। তুই কাজ কর, তুই আবার বাইরে চলে যা। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুরদাস? যত কষ্ট করে ভেতরে ঢুকলাম, আবার আমি বাইরে চলে যাবো? বাবা, কথা বলে সময় নষ্ট করিস না মামা, বোনকে বাঁচাতে হবে তো, বিপদের হাত থেকে বাঁচাতে হবে তো। তাহলে যেটা বলছি তাই কর, তুই বাইরে গিয়ে শোরগোল তুলে দেখে লোকজনকে জড়ো কর। আর তুই? আমি এদিকটা দেখছি, তুই যা। যাবো? হ্যাঁ, যা যা যা। কই গো, তোমরা কোথায় আছো গো? ওগো, আরে শোনো, তোমরা একবার সদরে এসো, দরজাটা খুলতে দাও।
কি হয়েছে? রাত দুপুরে এমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না? তোমাদের আশ্রমের দরজা জানলা সবকিছু বন্ধ, তারপরে এত উঁচু একটা দেওয়াল। চিৎকার না করলে তোমরা শুনবে কেমন করে? তা কি চাই তোমার? আমি চূড়ামণি মশাইয়ের সাথে দেখা করতে চাই। না না, সে এখন হবে না। রাতের বেলা প্রভু কারোর সঙ্গে দেখা করেন না, তিনি এখন জপ তপ ধ্যানে ব্যস্ত আছেন। যাও যাও যাও। একটিবার দেখা করিয়ে দাও না গো। কাল সকালে এসো, দেখা হবে। না না, কাল সকালে নয়। চূড়ামণি মশাই যদি ধ্যানে বসে থাকে তাহলে তার ধ্যান ভঙ্গ করে এখানে আসতে বল। চূড়ামণি মশাইয়ের সাথে দেখা না করে আমি কোথাও যাব না। বলছি তো এখন দেখা হবে না, যাও এখান থেকে, বন্ধ কর। না, চূড়ামণি মশাইকে এখানে এখনই আসতে বলো। আর তিনি যদি না আসেন আমি এক্ষুনি গায়ের লোক ডেকে এনে দরজা ভেঙে তবে ভেতরে ঢুকবো, এই বলে দিলাম। তিনি যদি এখানে না আসেন আমি কিন্তু কুরুক্ষেত্র বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি একবার প্রভুর সাথে কথা বলে দেখছি, যদি বুঝি সুঝে রাজি করানো যায়। তুমি এখানেই দাঁড়াও, বন্ধ কর। কিরে, এত লজ্জা কিসের? হ্যাঁ, সংকোচ লজ্জা এসব নিয়ে বসে থাকলে তো ঠিক মতো স্বাস্থ্য চর্চাও করতে পারবি না। আয় বস, বস এখানে। না, ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন আপনি। কিরে, এত ছটফট করছিস কেন? হ্যাঁ, মনকে শান্ত কর। শান্ত মনে শাস্ত্র পাঠ নিতে হয়। আয় 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 আমার। প্রভু, প্রভু, বাইরে আসুন। কি হয়েছে? কি চিৎকার করে আমার ধ্যানে বাধা দান করছিস কেন তোরা? প্রভু, প্রভু, ওই বামাচরণ এসেছে। বামা? হ্যাঁ প্রভু, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। আমাদের কোনো কথা শুনছে না, সে দরজা দাঁড়িয়ে খুব শোরগোল করছে। দাদা এসেছে, এবার আমি নিশ্চয়ই রক্ষা পাবো। ওকে শোরগোল করতে দিচ্ছিস কেন? তাই দিচ্ছিস না কেন? অনেক চেষ্টা করেছি প্রভু, সে কিছুতেই আমাদের কথা শুনছে না। উল্টে বলছে গায়ের লোক এনে দরজা নাকি ভেঙে ঢুকবে। এত সাহস বামার? হ্যাঁ, কোথায় কোথায় চূড়ামণি মশাই? চূড়ামণি মশাই, বেরিয়ে আসুন বাইরে। কি এত রাতে বামা আমার ধ্যান ভাঙিয়ে বিরক্ত করতে এসেছে? চল তো দেখি। সুন্দরী, এ কি তুমি? একটা টো শব্দ করবি না, যা বলছি সেটা মন দিয়ে শোন। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মামা। এত বড় দুর্মতি কি করে হলো? হ্যাঁ, এত রাতে আমার আশ্রমে এসে তুই চিৎকার করছিস, কি চাস তুই? আমি আমার বোনের খবর নিতে এসেছি। তোর বোন এখন আশ্রমবাসী হয়েছে, তাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোকে। তুই যা এখন এখান থেকে। না চূড়ামণি মশাই, আমি আমার বোনকে চোখের দেখা না দেখে কোথাও যাব না। চল, ফিরে চল। না, আমার বোন কোথাও যাবে না। একে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে বিপদে পড়বেন আপনি। বিপদ? যা ঢেরা পিটিয়ে সবাইকে বল, দেখি কার এত বুকের পাটা। উল্টে আমি তোদের পরিবারের বিরুদ্ধে বিধান দেব, তোরা চোখের জল ফেলতে ফেলতে গামছাড়া হয়ে যাবি। মা